খবর পাচ্ছি আমি মাহিপাল। হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী, রাজ্যিক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরভূঁইয়া এবং জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বরভূঁইয়াকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি ইশাক আলী বরভূঁইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠানের মুখ্য অতিথি অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী, নবনিযুক্ত রাজ্যিক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরভূঁইয়া ও জেলা কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি ইশাক আলী বরভূঁইয়াকে উত্তরীয় পরিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। এরপর অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি সহ জেলা কংগ্রেসের পদাধিকারীরা বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যের মাধ্যমে কংগ্রেসকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে এবং আগামী 2026 সনে বিধানসভায় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের জয়ী করার উদ্দেশ্যে কংগ্রেসের রণনীতি প্রস্তুত করতে কংগ্রেস কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এখানে উল্লেখ্য যে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে কয়েকজন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী জানান যে আগামী 2026 সনে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সরকার গঠন হতে চলেছে এবং বরাক উপত্যকার 13টি বিধানসভা আসনের মধ্যে 7 থেকে 8টি আসন কংগ্রেস দখল করবে বলে তিনি 100% আশাবাদী রয়েছেন। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। ওটা সত্য নয়, ওটা মিথ্যা। কংগ্রেস দুর্বলের সাথে আছে, কংগ্রেস সংখ্যালঘুদের সাথে আছে, আগেও ছিল, এখনো আছে, বর্তমানে থাকবে। সংখ্যালঘুদের রাইটসকে প্রটেক্ট করার জন্য, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, সে সংখ্যালঘু মুসলিম হোক, বাঙালি হোক, ভাষিক সংখ্যালঘু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সকল দুর্বল শ্রেণীর মানুষের সাথে কংগ্রেস রয়েছে। সেখানে তো সংখ্যালঘু ছিল, যাদের উচ্ছেদ অভিযান হয়েছিল, তাদের পাশেও কেউ দাঁড়ায়নি বলে তাদের অভিযোগ। হ্যাঁ, থাকবে অভিযোগ, অভিযোগ থাকাটাও স্বাভাবিক। দেখুন, ওদের ভরসা কংগ্রেসের উপর বেশি, যাদের উপর দেখুন বাবার উপর তার ছেলের ভরসা বেশি থাকে, স্বাভাবিক। বাবা কখন ছেলে যখন কষ্ট পায় তো বাবাকে দূষিত ইয়ে করে, সাব্যস্ত করে। সেইভাবে এই মানুষরা, যারা এই দুর্বল মানুষ, অসহায় মানুষ, গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষ, ব্রহ্মপুত্রের জলে, ব্রহ্মপুত্র নদীর স্রোতে যাদের ঘর বাড়ি বাসিয়ে নিয়ে গিয়েছিল, তারা গত 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর থেকে সেই জমিকে লালন পালন করে, শিশুর মতো লালন পালন করে ঘর বাড়ি গৃহ নির্মাণ করেছেন। আজকে বিজেপি এই বুলডুজার দিয়ে দৃষ্ট করে ওদেরকে পিছিয়ে মারছে। কংগ্রেস আছে, আজকে গৌরবময় স্টেটমেন্ট দিয়েছেন, আপনারা নিশ্চয় দেখবেন, আমরাও দেখেছি। কংগ্রেস কখনো কোনো দুর্বল শ্রেণীকে দূরে ঠেলে দেয়নি। কংগ্রেস পিছপড়াদের আছে, দলিতের সাথে আছে, কংগ্রেস এসটির সাথে আছে, কংগ্রেস এসটির সাথে আছে, মাইনরিটির সাথে আছে, কংগ্রেস সকল দুর্বল শ্রেণীর সাথে আছে। এবং ওদের রাইটস কে প্রোটেক্ট করার জন্য কংগ্রেসের যে সংগ্রাম সেটা চলবে এবং চলছে। বিজেপির হাত রয়েছে এবং বিজেপি নেত্রী মন শূন্যকার বলেছেন সেটা নাকি গৌরবগড়ের আত্মীয় কেউ সম্বন্ধী হবে তারা রেখে দিয়েছে। এটা গৌরবগড়ের আত্মীয় নয়, এটা আমারও যদি আত্মীয় হয়, আপনার আত্মীয় হয়, আপনিও ক্ষমা করবেন না, আমিও ক্ষমা করবো না। এটা হলো বিজেপির রাজনীতি, গোমাংসের রাজনীতি, শুকরের মাংসের রাজনীতি, মুসলমানের রাজনীতি, হিন্দুর রাজনীতি, পাকিস্তানের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। এটা হলো তাদের সিলেবাস। আমাদের সিলেবাসে, কংগ্রেসের সিলেবাসে গোমাংসও নেই, কংগ্রেসের সিলেবাসে শুকরের মাংসও নেই, কংগ্রেসের সিলেবাসে হিন্দুও নেই, মুসলিমও নেই। কংগ্রেসের সিলেবাসে একটাই আছে, উন্নয়ন এবং ভারতবাসী। ওটা তাদের সিলেবাস। এই ব্যাপারে ওদেরকে জিজ্ঞেস করো। আজকে আমাদের আমাদের কিষাণ হলো জেনারেল সেক্রেটারি হয়ে যাব। এখানেও আজকে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এখানে আমরা নবনির্বাচিত আমাদের প্রেসিডেন্ট হয়েছেন। তার সঙ্গে আমাদের দুলবাড়ি
বাধ্য করেছে আরও আমাদের এখানে কাটি দেব টাইমও বাইশে দিন আমরা ডিস্ট্রিক্টর আজকে এখানে আমার কিষাঞ্চল হিসাবে এখানে আমাদের সম্বর্ধনা সবাইকে দেওয়া হয়েছে তোর সঙ্গে এখানে আমার কিষাঞ্চলের আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমার ভাই সাহেব কিষাঞ্চলের চেয়ারম্যান আমার লম্বাই সহ অনেক ব্লকর আমরা অনেক চেয়ারম্যান সকল আছেন আজকে তার সঙ্গে আমি প্রাথমিকভাবে নতুন হিসাবে সাক্ষাৎ করা হয়েছে এবং আমরা অনুষ্ঠিত করা হয়েছে এবং আমরা আজকে এখানে আলোচনা করিয়া এবং আলোচনার মাধ্যমে এটাই করছি যে ফার্স্ট টাইম আমরা এখানে আমরা কিষাঞ্চল যে কংগ্রেসের যে শাখা আছে আমরা যে আজকে অনেক কৃষক ভাই যাতে আমরা পথ দেওয়া হয়েছে অনেক কৃষক ভাইরা অনেক সরকারি অনেক ফেসিলিটি দেবো অনেক বীজ দেবো অনেক ট্রেক্টর গাড়ি অনেক কিছু দেবো যেগুলো তাকে সঠিকভাবে মাইনে পাইতে আনি উপকৃত হইতে আনি এটার আগে আমরা এই কিষাঞ্চলের তরফ থেকে আমরা বৃহত্তর সঠিকভাবে দেওয়া আমরা উদ্দীপনা দেখা যাইতেছে এটা অনেক সহজভাবে মনে হইতেছে যে আগামী গৌরব সরকার আসতেছে এটা অলমোস্ট আগে বা কংগ্রেস সরকার আসতেছে আমি মনে করি এই যে মানুষের উৎসাহ যেটা দেখলাম গতকালকে পরশু দেখলাম গতকালকে বিভিন্ন জায়গায় দেখলাম আজকেও দেখলাম এটা তো একমাত্র মানুষের চাইতাম প্রশাসন থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় আর এইভাবে মুক্তি পাওয়ার একমাত্র পথে কংগ্রেসের সাপোর্ট আমাদের কংগ্রেস কর্মীরা আশা করি নিজের মতামত বা যে মতবিরোধ আছে এগুলোকে ভুলে কংগ্রেস কর্মী হিসাবে আশা করি আগামী একজুট হয়ে আমরা বিজেপিকে এগেনস্টে ফাইট করবো এই সংকল্প আমরা সব জায়গাতে নিয়েছি এবং সবাই নিতেছে এবং আমি আশা করি আমাদের মানুষের খুব ভালো একটা রেজাল্ট আগামী ইলেকশনে উদ্দীপনা দেখা যাইতেছে এটা অনেক সহজভাবে মনে হইতেছে যে আগামী গৌরব সরকার আসতেছে এটা অলমোস্ট আগে বা কংগ্রেস সরকার আসতেছে আমি মনে করি এই যে মানুষের উৎসাহ যেটা দেখলাম গতকালকে পরশু দেখলাম গতকালকে বিভিন্ন জায়গায় দেখলাম আজকেও দেখলাম এটা তো একমাত্র মানুষের চাইতাম প্রশাসন থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় আর এইভাবে মুক্তি পাওয়ার একমাত্র পথে কংগ্রেসের সাপোর্ট আমাদের কংগ্রেস কর্মীরা আশা করি নিজের মতামত বা যে মতবিরোধ আছে এগুলোকে ভুলে কংগ্রেস কর্মী হিসাবে আশা করি আগামী একজুট হয়ে আমরা বিজেপিকে এগেনস্টে ফাইট করবো এই সংকল্প আমরা সব জায়গাতে নিয়েছি এবং সবাই নিতেছে এবং আমি আশা করি আমাদের মানুষের খুব ভালো একটা রেজাল্ট আগামী ইলেকশনে দেখেন এখন তো সাংগঠনিক ব্যাপার এখন বর্তমানে যে নেতৃত্ব এসেছে আমি তো আশা করি যে 13টা সিটের মধ্যে অন্তত 7টা থেকে 8টা পাবো আমরা আপনি কি কোনো সিট থেকে লড়ার ইচ্ছা না আমি কোনো সিদ্ধান্ত নিইনি আমার কোনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নাই পার্টি একটু দায়িত্ব দিয়েছে আমি খুব ব্যস্ত এমনিই ব্যস্ত মানুষ আর আমি পার্টির কাজ করব পার্টি যদি কোনো হুকুম করে তখন দেখা যাবে সেটা অন্য আমার নিজস্ব কোনো ইয়ে নেই দেখা যাচ্ছে যে হ্যাঁ সেটা দেখেন একটা ব্যাপার হয়েছে এটা নিয়ে অনেক কিছু বলতেছে মুশকিল হয়েছে এটা গভর্নমেন্ট হাসলেন কিন্তু ভারতবর্ষের সংবিধান যারা দিয়েছে যে একটা মানুষ যদি ইন্ডিয়ান নাগরিক হয় একটা কল্যাণকামী সরকার একটা এই কল্যাণকামী সরকারের সবের প্রতি এইভাবে উচ্ছেদটা করতে পারে না অমানবীয় আক্রোশমূলক করতেছে এই উচ্ছেদটা কোনো আইনের এটার মধ্যে ইয়ে নাই আইনে এরকম বলে নাই সুপ্রিম কোর্টের ডিসিশন আছে যে অল্টারনেটিভ ব্যবস্থা না করে মানুষের উচ্ছেদ করা না হয় এমনকি সে যদি বিদেশি হয় ভারতের সংবিধানের আর্টিকেল 21 আছে বিদেশি মানুষের তার একটা সম্পত্তি এবং তার নিজের বাড়ির তার একটা সুরক্ষা দিতে লাগে এটা ভারতবর্ষের এত সুন্দর একটা সংবিধান এই সংবিধানটাকে এরা উল্লেখ করতেছে আমি আশা করি এটা ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে ইভিএম এর মেশিনের মাধ্যমে আমি আশা করি এটা জবাব দিতে দেখা যাচ্ছে স্যার যে কংগ্রেসের এখনো পর্যন্ত কেউ জাননি আমাদের কাছে যতটুকু খবর না কংগ্রেসের লোক দিয়ে গিয়েছে কংগ্রেসে কেস আজকে কেস ইয়ে করা দেখে শুনে তার ভোট আছে সেটার মধ্যে কংগ্রেসের যতটুকু বাইরে করতেছে আপনারা জানেন পত্রপত্রিকাগুলো তো আজকাল কিছু অন্য লাইনে হয়ে গেছে কংগ্রেসের টিম গেছে জাকির হোসেন সিকদার কিবুল হোসেন উনি পরশু দিল্লি থেকে এসেছে খবর পেয়ে সকালে আসে উনিও স্পটে গেছে অন্যান্যরা গেছে আমার কাছে খবর আছে এবং আমি সবসময় টাচে আছি কেস রেডি কিছু করার জন্য রেডি করা হয়েছে এই মানুষদের কীভাবে রিহেবিলিটেশন করা যায় এখন ওইটা নিয়ে আমরা চিন্তা করি অনেকেই একটা অভিযোগ উত্থাপন করছে যে কংগ্রেস প্রায় 40-50 বছর শাসন করার পর কেন এদেরকে কোনো শোনেন এইগুলো এখন ব্লেম তো একে অন্যকে দেবেই ব্লেমটা দেওয়াটা খুব সহজ কিন্তু আইনের প্রক্রিয়াগুলো তো অনেক সময় লাগে এটা আমি মনে করি যদি তাকে মানুষের তো কংগ্রেসকে ইয়ে করে দিল সরাই দিল তো মানুষ এই জন্য তো সরাই দিল আমাদের মানুষের ভোট দিল না কংগ্রেসকে অনেক মানুষের এই জন্য আমি বলি যে এইটা একটা প্রক্রিয়া থাকে
যদি আন্তরিকতার সহিত যদি সবাই চায়, আমি আশা করি বর্তমান যেটা নেতৃত্ব আন্তরিকতার সহিত এটাকে নিশ্চয় চেষ্টা করবে। মানুষদের যখন ল্যান্ড সেটেলমেন্ট অন্যান্য যেটা আছে ওটা কীভাবে করা যায়, অলরেডি আমরা একটা আলোচনা করেছি, একটা কমিটি করার পক্ষে একটা কমিটি করা হচ্ছে ল্যান্ডের ব্যাপারে। দেখুন, আমাদের তো আগামী দিনে মূল লক্ষ্যই হচ্ছে 2026 সনের যে আসাম বিধানসভার যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে কীভাবে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা যেসব যেখানেই তারা মনোনয়ন পাবে তাদেরকে আমরা নির্বাচিত করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আসামে যে নবনিযুক্ত যে সভাপতি মাননীয় গৌরব মহাশয়, তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেই সমস্ত আসামে তিনি ইতিমধ্যে ভ্রমণ করছেন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে যেভাবে জনগণের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে, আমাদের দলীয় কর্মীদের যেভাবে সহযোগিতা তিনি পাচ্ছেন, আমরা অত্যন্ত আশাবাদী তার নেতৃত্বে সমস্ত আসামে আগামী দিনে আমরা যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো, সেটা আমরা অত্যন্ত সেই ব্যাপারে আমরা বিশ্বাস রাখি এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা আগামী দিনে আমাদের কাজ করে যাব।